রাজুদার পরোটার পতনের শুরু। শুধু রাজুদার যে হচ্ছে পরোটার পতনের শুরু তা কিন্তু নয়, রাজুদারও পতনের শুরু। কেন বলো তো? কেন বলছি এই কথাটা? তোমাদের শুনে খারাপ লাগবে যে রাজুদার মতো এরকম একটা ভালো মানুষ, রাজুদার মতো একজন মানুষ এইভাবে বিজনেস করে খাচ্ছে, তার প্রতি আমার কি রাগ যে আমি এই কথাগুলো বলছি? না, ওনার প্রতি আমার কোনো রকম কোনো রাগ নেই, বা কোনো রকম কোনো ভাইরাল পার্সনের ওপর আমার কোনো রাগ নেই। তাহলে এই কথা কেন বলছি, তাই তো? রিসেন্টলি সবাই জানো তোমরা যে রাজুদা একটা ওয়েব সিরিজের পার্ট মানে কাজ করছে, ওয়েব সিরিজে মানে ও হইচইয়ের ওয়েব সিরিজে কাজ করছে। এবার অনেকে সেটাকে নিয়ে ভালো খারাপ বলছে। একটা জিনিস জানবে, যখন একজন ভাইরাল হয়ে যায় রাতারাতি কেউ, সেটা আমরা দুটো উদাহরণ দিলে বুঝতে পারবে। বাদাম কাকু মনে আছে তো, আর তার সঙ্গে আরো একজন রানু মণ্ডল, সে ভাইরাল মানে বিভৎস ভাইরাল, সেরকম পর্যায়ে কিন্তু রাজুদাও আছে। এটা কিন্তু অবিশ্বাস্যকের কিছু নয়, একদম ভাইরালের তুঙ্গে বলতে পারো এখন। এবার যে মানুষটাকে লোক দেখতে চায়, যে মানুষটাকে লোক দেখছে, সেটা খারাপ হোক বা ভালো, সে মানে অনেক রিচ এনে দিতে পারছে, এই ব্যাপারটা যদি থাকে, তাহলে তাকে নিয়ে যে চ্যানেলগুলো মাতামাতি করবে এটা স্বাভাবিক। কারণ একটা কথা ভেবে দেখো, যদি রাজুদাকে কোনো ওয়েব সিরিজের পার্ট বানানো যায়, তাহলে কিন্তু রাজুদার হাত ধরে যদি কিছু সাবস্ক্রাইবার হইচইতে আনা যায়, এটা কি খারাপ কিছু বলো? দেখুন, টিভি চ্যানেল বলুন বা এইভাবে ওটিটি প্ল্যাটফর্ম বলুন, এগুলো কিন্তু সবকটাই হচ্ছে বেশিরভাগ সাবস্ক্রিপশন বেসে চলে। এবার যদি কারোর হাত ধরে, কোনো ভাইরাল পার্সনের হাত ধরে যদি কিছু সাবস্ক্রিপশন আসে, কিছু সাবস্ক্রাইবার আসে, তাহলে মন্দ কিসের? তারা তো চাইবেই ব্যাপারটা। এবার আমি রাজুদার পতন কেন বলছি? রাজুদার পতন তার কারণ হচ্ছে বাদাম কাকুর ইতিহাস যদি ঘেঁটে দেখো তাহলে বুঝতে পারবে, বা রানু মণ্ডলের ইতিহাস দেখলে তোমরা সবাই বুঝতে পারবে। যতদিন কিন্তু এই রাজুদার নামে ভিউজ আসবে, রিচ আসবে, যতদিন পর্যন্ত রাজুদাকে লোকজন দেখতে চাইবে, ততদিন পর্যন্ত ছোট ছোট ইউটিউব চ্যানেল বলো, ভালো ইউটিউব বড় ইউটিউব চ্যানেল বলো, বা বড় চ্যানেল বলো, বা ওয়েব সিরিজের মতো মানে এরকম হইচইয়ের মতো ওটিটি প্ল্যাটফর্ম বলো, ততদিন পর্যন্ত কিন্তু একে চাইবে। আর যেদিন হচ্ছে রাজুদার নামে আর ভিউজ আসবে না, সেদিন কিন্তু ওই বাদবাকি ভাইরাল পার্সনের মতো ছুঁড়ে ফেলে দেবে, কেউ ডাকবেও না। সত্যি কথা বলতে, যখন তোমায় দেখতে কেউ আসবে না, তোমার নামে ভিউজ আসবে না, তখন দেখবে খেতে পর্যন্ত এরা ডাকবে না, ডেকে কাজ দেওয়া তো দূরের কথা। এই ভিডিওতে আমার এই কথাগুলো আর আমার এই মতামত নিয়ে তোমার দ্বিমত থাকতেই পারে, তার জন্য কমেন্ট বক্স আছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমার কথায় তুমি একমত কিনা। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে, সাবস্ক্রাইবটা করে নিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।